এখন আছি সাতিয়ানি বটতলা। এর আগে আমি এই বাড়িতে আসছিলাম একটা ভাইয়ের চিকিৎসা করার জন্য, চিকিৎসার একটু সহযোগিতা করার জন্য মূলত আমি এই জায়গায় আসছিলাম। তার আগে আমি বাড়িটা দেখাই। এই মানুষটা কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা আক্ষেপ নিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আজ 2 দিন আগে চলে গেছে। 3টা ছেলে মেয়ে এতিম। তার আগে এই ঘরটা দেখেন, এই যে 3টা ছোট ছোট বাচ্চা রেখে চলে গেছে। দেখেন, এই হলো তার থাকার ঘর যেটা দেখছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার আগে যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে উনি কি বলেছিল এটা একটু শোনেন। আপনার বর্তমান অবস্থা কি? আমার অবস্থা ভালো না, শরীর খুব খারাপ, গায়ে বল পাইনি। কয়বার অপশন করেছে? 4বার অপারেশন করেছে, ভুল চিকিৎসা করেছে ডাক্তার। এই যে 4বার অপারেশন করেছে, আর ডাক্তার বলেছে অপারেশন করার জায়গা নেই। এমন একটা অবস্থা। আসেন, এখন এই ছোট ছোট এতিম 3টা বাচ্চার দায়ভার কে নিবে বলেন? আসেন, আপনারা একটু ভিতরে আসেন। এই দেখেন, এই দেখেন বসে আছে, এই দেখেন 3টা ছেলে মেয়ে। ভাই, এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন। এই যে মেয়েটা যে কান্না করতেছে, বাবা নাই। বাবা আজ 2 দিন আগে এই দুনিয়া থেকে চলে গেছে। এই বাড়িতে খাওয়ার নাই, এই বাড়িতে থাকার জায়গা নাই। দেখেন বাড়ি ঘরের কি অবস্থা। এই যে এই মেয়েটা এবং এই 2টা ছেলে রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। কিন্তু যাওয়ার আগে তার অনেক আক্ষেপ ছিল। আমাকে বারবার বলেছে, ভাই আমার এই পেটটা মানে কাটার আর জায়গা নেই। ডাক্তারের কাছে 4বার গেছি, 4বারই তারা এমন ভাবে কাটেছে যে ডাক্তারের কাছে গেলেই তারা বলে আপনার অপারেশন করার আর জায়গা নেই। ওই অবস্থা সেই খারাপ ছিল। উনি 4বার অপারেশন করা হয়েছে, 4বারই কিছু করতে পারেনি। আমি চিকিৎসা টাকার লেগে নিয়ে যাবে পারলাম না। আমার বেটা মরে গেল। আমি কোনো জায়গায় হারও পাইলাম না। আমি এখন কি করবো? আমার বেটা যাই 3 দিন হলে স্টকে করে ফেলাইছিল বেটির লেগে। বেটির সাথে হাসলি, কথা কলি, বেটিক মানুষ করে পেলে না। আমার কলে কে মা তুই মানুষ করিস, আমার সাল কল, আমি তো চলেই যাবো দুনিয়াতে। আল্লাহ পাক তাকে ভালো রাখুক। এই টাকাগুলো রাখেন, এটা আমার পক্ষ থেকে ওনার 3টা এতিম ছেলে মেয়ের জন্য। খুবই খারাপ অবস্থা। এই 3 দিন হলো মারা গেছে, হচ্ছে ভুল চিকিৎসার কারণে মারা গেছে। কত কষ্ট পায় যে মারা গেছে। 4বার অপারেশন করা, পেটে আর কাটারই জায়গা নাই ছেলেটার। মাঝে 3টা বাচ্চা থুয়ে চলে গেছে। তার হচ্ছে এখন তাদের দেখা লাগবে। এই যে বাড়ি ঘর ভাঙা, 2টা বসের মানুষ, তারে থাকার মতো একটু ব্যবস্থা করে দেন। আর হচ্ছে তারা যেন নিশ্চিন্তে একটু শুয়ে রাতটা পার করতে পারে। এই যে বাড়ি দেখেন, বাড়ি একেবারে ভাঙা, একেবারে পুরা ঘর ভাঙা, এবং এই ঘরটাও হেলে পড়ে গেছে। আপনাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, 01322326123 এই নাম্বারটা ওই মানুষটার, যে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে। আজকে নাম্বার আছে কিন্তু মানুষটা নেই। যাই হোক, আপনারা যদি যোগাযোগ করতে চান বা ওনাদেরকে যদি সহযোগিতা করতে চান, এই ঘর বাড়ি করার বিষয়ে যদি এগিয়ে আসতে চান, নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করবেন। তবে অযথা কেউ ফোন দিবেন না, প্রয়োজন ছাড়া কেউ ফোন দিবেন না। আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, এই ভিডিওটা শেয়ার করবেন, এবং রাসেল ভাইয়ের জন্য দোয়া রইল। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আসসালামু আলাইকুম। আর কত এভাবেই এই রাসেল মিয়ার মতো মানুষদের ভুল চিকিৎসার শিকার হতে হবে। রাসেল মিয়া বারবার বলছিল, ভাই আমার পেটটা ওরা 4বার অপারেশন করেছে। পরবর্তীবার যাওয়ার পর ডাক্তার বলে যে তোমার আর অপারেশন করার জায়গাই নেই। কতটা দুঃখ কষ্ট নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে ওপারে। আজ তার 3টা ছেলে মেয়ে এতিম। এটা শেষ কবে হবে?